রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন কিস্টনসেন এর নেতৃত্বাধীন একটি যুক্তরাষ্ট্রের উচ্চ প্রতিনিধি দল। আর এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। এদিকে ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই বাংলাদেশে, বললেন মির্জা ফখরুল। দেশে নতুন বিভাজনের রাজনীতির অপচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা জামাত ইসলামকে এই ধরনের একটি জঙ্গিবাদ ও মৌলবাদের দিকে ধাবিত হতে দিতে পারি না। তাদেরকে অবশ্যই জঙ্গিবাদ ও মৌলবাদ ত্যাগ করতে হবে। যদি তারা ধর্মের নামে বিভাজনের রাজনীতি করতে চায়, সেটিকে প্রতিহত করা হবে। এবারে জানাবো, দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন জানিয়েছেন যে আওয়ামী লীগের পাতানো নির্বাচন একই কায়দায় বিএনপিও পাতানো নির্বাচন দিচ্ছে। দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না। ২৪-এর আন্দোলন করে কি লাভ হলো যদি সেই একইভাবে রাষ্ট্র কাঠামো চলতে থাকে। এরপর জানাবো, এমপির পদ ছাড়তে গাজী নজরুলকে জামাতের আলটিমেটাম না মানলে স্পিকার ও ইসিকে চিঠি। দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামকে স্বেচ্ছায় এমপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার জন্য চিঠি দিয়েছে জামাত ইসলাম। তবে এই ঘটনায় তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাকে এমপির পদ ছাড়তে আলটিমেটাম দিয়েছে জামাত ইসলাম। এবং সর্বশেষ জানাবো, সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, বিশেষ ঘোষণা দিলেন নরেন্দ্র মোদী। ভারতের মেডিকেল ভর্তি বা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন দেশটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকারের অবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার দ্রুত বিচার আদালত বা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে দেয়া পোস্টে মোদী জানিয়েছেন, তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। তাই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে আশ্বস্ত করেছেন মোদী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না দাবি আক্তার হোসেনের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন জানিয়েছেন যে আওয়ামী লীগ যেভাবে পাতানো নির্বাচন দিত, বিএনপিও ঠিক একই কায়দায় পাতানো নির্বাচন দিয়ে দেশটিকে একটি ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। তাদের এই ষড়যন্ত্র দেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন আক্তার হোসেন। তিনি মনে করেন যে এই ধরনের বিএনপির সন্ত্রাসী কার্যক্রম দেশের জনগণকে আরও ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই বলতে চাই যে তাদের এই ধরনের ফ্যাসিবাদী কার্যক্রম যদি চলতে থাকে, ভবিষ্যতে এটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। সুতরাং এখনই এই বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। সবাইকে বলতে চাই যে বিএনপির এই ধরনের ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করা এই মুহূর্তে আমাদের সবথেকে বড় দায়িত্ব এবং আমরা বিএনপির এই ধরনের কার্যক্রম থেকে রাষ্ট্রকে বাঁচাতে চাই। সুতরাং বিএনপির এই ধরনের কার্যক্রম আমরা
কোনোভাবেই মেনে নিতে পারি না বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম তারা যতদিন অব্যাহত রাখবে তাদের উপর কখনোই আমরা আর বিশ্বাস স্থাপন করতে পারব না। যদি তারা এখান থেকে সরে না আসে, যদি তারা আবারও শেখ হাসিনার ফ্যাসিস্টের মতো করে রাষ্ট্র পরিচালনা যদি আবারও করে, তাহলে কখনোই তাদের উপর আর বিশ্বাস স্থাপন করা যাবে না। দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না। তিনি আরও জানিয়েছেন যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যেটা মনে করেছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো রাষ্ট্র কাঠামো পরিবর্তন হবে, কিন্তু বিএনপির হাত ধরে সেটি তো কিছুই হয়নি, বরং দেশটাকে আরও অধঃপতনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই এই জায়গা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। এনসিপি শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বেন কিস্টনসেন এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। আজ 12:30টার দিকে রাজধানী বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনৈতিক সংলাপ, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্পৃক্ততার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব। এনসিপি জানিয়েছে যে বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা একসঙ্গে কথাবার্তা বলেছি বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে আগামীতে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিকদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেখ হাসিনাবিহীন বাংলাদেশ কিভাবে চলছে সে বিষয়টি তারা অনেকেই জানতে চেয়েছিল। তবে বর্তমান বাংলাদেশ আরও ভালো চলছে। এখন গুম নেই, খুন নেই, ক্রসফায়ার দিয়ে মানুষ হত্যার মতো অপরাজনৈতিক ও অপসংস্কৃতি এখন বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়েছে। সেসব বিষয় আসলে আমাদের সবার জন্য খুবই ইতিবাচক এক ঘটনা বলে বলা হয়েছে। ধর্মের নামে বিভাজনের রাজনীতির কোনো সুযোগ নেই বললেন মির্জা ফখরুল। দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরি করার যে অপচেষ্টা করা হচ্ছে সেটিকে রুখে দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে যারা ধর্মের দোহাই দিয়ে দেশে রাজনীতি করার সুযোগ খুঁজে এবং যারা অন্যায় করে এবং ধর্মকে লেবাস হিসেবে ব্যবহার করতে চায় তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। ধর্মীয় ভিত্তিতে রাজনীতি হতে পারে, তবে প্রতিটি জায়গায় ধর্মের ব্যাপারে তারা বাছবিচার ছাড়াই ধর্মকে ব্যবহার করছে এবং নিজেরা ফায়দা হাসিলের যে অপচেষ্টা করছে, এই ধরনের কার্যক্রম আসলে মেনে নেওয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে একটি রাজনৈতিক দল তারা সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের জনসংখ্যা বেশি হলে দেশে সবাই কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না, আর সেটি আপনারা দেখেছেন বিগত কয়েক বছরে। আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির মহাসচিব এই মন্তব্য করেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের কার্যক্রম আসলে যদি চলতে থাকে ভবিষ্যতে এটা ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং ব্যাপারগুলো নিয়ে আমরা সবাই খুবই হতাশার মধ্যে রয়েছি। যে কোনো মূল্যে আমরা এই সমস্যাগুলোকে মোকাবেলা করার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে আসলে বর্তমান সময়ে যেভাবে কার্যক্রম চালানো হচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই জামাত সহ যারাই রয়েছে, যারাই ধর্মভিত্তিক কার্যক্রম চালিয়ে যদি আপনারা এই ধরনের বিষয়গুলো আসলে করতে চান সেটি কখনোই আসলে সম্ভব নয়।
এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামাতের আলটিমেটাম। দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনে জামাতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ বা এমপির পদ ছাড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি যেহেতু নারী কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার মতো নেতা বাংলাদেশ জামাত ইসলামে কোনো প্রয়োজন নেই, সুতরাং আপনাকে জামাত ছেড়ে দিতে হবে। আর যদি জামাত আপনি ছেড়ে না দেন তাহলে আপনাকে আলটিমেটাম দেয়া হচ্ছে, পরবর্তীতে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জানানো হবে। পাশাপাশি সংসদের স্পিকারের কাছে লিখিতভাবে জানানো হবে এবং নির্বাচন কমিশনের কাছেও জানানো হবে, যাতে করে বিষয়গুলো নিয়ে সবাই খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং এই ব্যাপারগুলোর মধ্য দিয়ে মূলত আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে জানিয়েছে জামাত ইসলাম। আপনার মতো একজন দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন নেতৃত্বকে নিয়ে জামাত ইসলাম পুরো দল বদনাম নিতে আগ্রহী নয়, সুতরাং এখনই সময়, এখনই আপনাকে এই দল ছেড়ে তারপর চলে যেতে হবে। যদি আপনি নিজের ইচ্ছাতে দল ছেড়ে না যান তাহলে আপনার বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য জামাতের এই এমপিকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে কখনো এই ধরনের ব্যক্তিদেরকে জামাতে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় না। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজী নজরুল এখন আর জামাতের কেউ নয়, ফলে তিনি জামাতের এমপি নয়। তাই এ বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে সবাই সেই বিষয়টি নেবে বলে আমরা মনে করি।